একদিকে লিভ টুগেদার ইস্যু নিয়ে লিগাল নোটিশ পাওয়ার পর মুখ খুললেন স্বাগতা এবং নিষিদ্ধ দ্রব্য সেবনে জড়িত থাকার বিষয় নিয়ে কি অবশেষে জবাব দিলেন তানজিন তিশা। সেই সঙ্গে রয়েছে জিৎ এবং রাফির মুভি লায়ন আসলেই হবে তো, যদি হয়েও থাকে শুটিং কেন এখনো শুরু হচ্ছে না, জানাচ্ছি এই বিষয়গুলো নিয়েও আপডেট। প্রথমেই আসি স্বাগতার কাছে। আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে, ডিভোর্স নর্মালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নর্মালাইজ হবে। এখন ছোট পর্দার অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী স্বাগতার মুখ থেকে এমন বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে যায় এবং যার ফলশ্রুতিতে তাকে বেশ তোপের মুখেও পড়তে হয়েছে। ইনফ্যাক্ট এখন তো তাকে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী লিগাল নোটিশও পাঠিয়েছে এই কথা বলে যে একজন মুসলমান ঘরের মেয়ে হয়েও তিনি কেন ইসলাম পরিপন্থী একটা কালচারকে এইভাবে সবার সামনে উপস্থাপন করছে। তাতে করে তো অনেকে উৎসাহ হবে এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। এবং সেই আইনজীবী সেই নোটিশে আরো জানান 7 দিনের মধ্যে স্বাগতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তার বক্তব্য তুলে ফেলতে হবে, আদারওয়াইজ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন স্বাগতা এই বিষয়গুলো নিয়ে বলেন, আমি কাউকে লিভ টুগেদারে উৎসাহ দেইনি, এটা যার যার ব্যক্তিগত রুচি ও পছন্দের ব্যাপার। আমার আগেও অনেকে লিভ টুগেদার করেছেন, আমার কথায় কেউ উৎসাহী হয়ে লিভ টুগেদার করবে বলে আমি মনে করি না। তবে তিনি লিভ টুগেদার ইস্যু নিয়ে তার প্রথম সংসার ভাঙার বিষয়টা নিয়ে আসেন। তিনি বলেন, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজেদের সম্মতিতে লিভ টুগেদারের সিদ্ধান্ত নিয়েছে, তাতে আমার ভুলটা কোথায়? আমার প্রথম বিয়েটা তো ওয়ার্ক করে নাই, বিয়ে নিয়ে আমার মধ্যে ভয়ভীতি কাজ করছিল। যদি আগের বারের মতো আমাকে এমন সিচুয়েশন ফেস করতে হয়, যদি আবার সেম ঘটনা ঘটে, এই কারণে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের ভালোভাবে বুঝে নিয়েছি। এবং যেই আইনজীবী আইনি নোটিশ পাঠিয়েছেন তার উদ্দেশ্যে অভিনেত্রী বলেন, যার অনুভূতিতে আঘাত লেগেছে তাকে অনুরোধ করব তিনি যেন তার ধর্মীয় ও সাংস্কৃতিক নিয়ম মেনে চলেন, আমার নিয়ম তাকে মানতে হবে না। এবার আসি তানজিন তিশার কাছে। মাঝখানে তো বেশ কয়েকটা মিডিয়া থেকে রিপোর্ট ছাপা হয় যে অভিনেত্রী তানজিন তিশা, সাফা কবির, টয়া তারা নিষিদ্ধ দ্রব্য সেবন করে এবং হোয়াটসঅ্যাপের থ্রু কেনাবেচা করে এবং এগুলো নিয়ে মোটামুটি তোলপাড় হয়ে গেছিল। এবং ফাইনালি তানজিন তিশা আকারে ইঙ্গিতে এই বিষয় নিয়ে সম্প্রতি একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মুখ খুলেন এবং তিনি গণমাধ্যমে জানান, সাংবাদিকদের একটা বিষয় বোঝা উচিত, একজন শিল্পীর এই অভিনয়টা একটা পেশা, কিন্তু তার ব্যক্তিগত একটা জীবনও আছে এবং সেই ব্যক্তিগত জীবনে যখন এমন নেগেটিভ হেডলাইনওয়ালা নিউজ আসে তখন সেটার কারণে সেই পরিবারকে মাঝে মধ্যেই ভয়াবহ কিছু সিচুয়েশন ফেস করতে হয়। এবং তিনি এটাও বলেন, মিথ্যা গুজব না ছড়িয়ে সাংবাদিকদের উচিত সত্য মিথ্যা আগে যাচাই করা, তারপরে নিউজ পাবলিশ করা। সেই সঙ্গে তিনি জানান, 3 বছর আগে আমি বাবাকে হারিয়েছি, এটা এখনো বিশ্বাস করতে খুব কষ্ট হয়, কিন্তু এখন এটা ভেবে শান্তি অনুভব করি যে বাবা হয়তো এখন বেঁচে থাকলে সামাজিক যোগাযোগ মাধ্যমে টক্সিক ব্যাপারগুলো দেখতে হতো, যেটা আমার বাবা সহ্য করতে পারতেন না। এবার আসি জিতের কাছে। টলিউড সুপারস্টার জিৎ এবং রায়হান রাফি তারা দুজন মিলে তো লায়ন মুভি করতে যাচ্ছে, এমন খবর তো আমরা জেনেছিলাম, যেটা হবে ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায়। কিন্তু এই মুভির আপডেট কি, শুটিং কতদূর, এই বিষয়গুলো নিয়ে তেমন কিছুই আসেনি এবং মাঝখানে এই খবরও জানা যায় যে এই মুভিটা হয়তো হবে না, মুভির কাজ স্থগিত। বাট জিতের বার্থডে 30 নভেম্বরে এই মুভির প্রডিউসার জিতের একটা বার্থডে কেকের ছবি পোস্ট করে, যেখানে সিংহ শেপের কেকটা ছিল এবং সেই কেক পোস্ট করে ইঙ্গিত দেয় যে না, এই সিনেমা হবে। বাট শুটিং এর আপডেট কই? এখন জিতের বার্থডে সেলিব্রেট করার প্রায় 1 মাস পার হয়ে গেছে, বাট এখন পর্যন্ত কিন্তু শুটিং এর কোনো সলিড আপডেট নেই। এছাড়া জিত এখন রয়েছে তার ফ্যামিলির সঙ্গে ভ্যাকেশনে দুবাইতে। তাহলে আদৌ কি এই মুভিটা হবে? ওয়েল, আনন্দবাজার পত্রিকা থেকে জানা যায় প্রডিউসার জানিয়েছে মুভিটা হবে। চিত্রনাট্যের কাজ চলছে এবং সব ঠিকঠাক থাকলে 2025-এর মার্চ মাস থেকে শুটিং শুরু হবে। এবং কেন এত দেরি হচ্ছিল? কারণ এই মুভিতে জাহাজের একটা বড় ভূমিকা রয়েছে, সেটা অ্যারেঞ্জ করতে করতেই সময় লাগছিল এবং জিত ভ্যাকেশন শেষ করেই রায়হান রাফির সঙ্গে চিত্রনাট্য নিয়ে বসবে অ্যান্ড শুটিংও জিত করাবে।